শেষ আমেরিকার মূল অস্ত্রগুলোর ভান্ডার শেষ। ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে একুল ওকুল সব হারালো ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডারের মজুদ এখন একেবারে তলানিতে। না, এটা কোনো মুখরোচক কথা নয়, তথ্য ও উপাত্ত দিয়ে জানিয়ে দিচ্ছে আপনাদের। ফেব্রুয়ারির শেষে ইরান আক্রমণের পর যুদ্ধবাদ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রায় 1100টি দূরপাল্লার স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আর এই সংখ্যাটা যুক্তরাষ্ট্রের যে মজুদ সেই পরিমাণের ঠিক কাছাকাছি। এখানে একটু বলে রাখা ভালো, স্টেলথ ক্রুজ হচ্ছে সেই ক্ষেপণাস্ত্র যা রাডার ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে পেন্টাগনের অভ্যন্তরীণ হিসাব ও সংসদীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী 1000-এরও বেশি টামহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এটি প্রতি বছর যে পরিমাণ কেনা হয় সেই পরিমাণের প্রায় 10 গুণ। এবার আপনাদের আরেকটা মজার তথ্য দিই, যুক্তরাষ্ট্র যখন এত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছিল, ইরান নিশ্চয়ই তা বসে বসে দেখেনি। তারাও তাদের বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করছিল সেই সময়। আর ইরানের সেই ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে 1200-টিরও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। প্রতিটির মূল্য $40 লাখ বেশি। এদিকে যুদ্ধের মোট খরচ নিয়ে হোয়াইট হাউস কিচ্ছু বলতে নারাজ। তবে দুটি স্বাধীন গবেষণা সংস্থা বলছে খরচ হয়েছে প্রায় 2800 কোটি থেকে $3500 কোটি। প্রতিদিন গড়ে $100 কোটি। প্রথম 2 দিনে $560 কোটি অস্ত্র ব্যবহার হয়েছে বলে প্রতিরক্ষা কর্মকর্তারা আইন প্রণেতাদের জানিয়েছেন। সশস্ত্র বাহিনী কমিটির শীর্ষ ডেমোক্রেট সিনেটর জ্যাক রিড এই সপ্তাহে বলেন, বর্তমান উৎপাদনের গতিতে আমরা যা ব্যবহার করেছি তা পুনরায় মজুত করতে বছরের পর বছর লাগতে পারে। সিএসআইএস এর জ্যেষ্ঠ উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল মার্ক ক্যানসিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের অনেক ধরনের গোলা বারুদের পর্যাপ্ত মজুদ রয়েছে, তবে কিছু গুরুত্বপূর্ণ স্থল হামলা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার গোলা বারুদ যুদ্ধের আগে কম ছিল এবং এখন তা আরো কমে গেছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।